সিলেট শহরেই এই আদি নিদর্শন। এই সিলেট শহরেই এসেছিল এক যুবক, হয়ে গেল কি, তার এই জীবন কাহিনী আমরা বর্ণনা করব। আসুন দেখে আসি কি হয় এই সিলেট শহরেরই এক মেসে থাকা ওই নিষ্পাপ সিলেটির। আমি রংপুর থেকে লঙ্গি বেঁধে নাকি জন্য ভাই, আমি তো জানি না নিয়ম কানুন। নিয়ম কান কি তারপরে এক জায়গায় তারপর লঙ্গি বেঁধে আসবা? আমি তো ভাই জানি না এলাকার নিয়ম। যাও তো দেখি আছে সেটা তো। ভাই ভাই আমার কিছুই নেই ভাই, টাকা পয়সা কিছুই নেই ভাই। টাকা পয়সা কিছু নেই তো এমনি আসলে কি করবো ভাই জানোই তো এই এটা একটা সোসাইটিতে যাবো, ঠিক আছে, মেসে একটা তো তুমি এই অবস্থায় সিরিয়াস অবস্থা আসবা, দাও কি আছে তোর সব টাকা পয়সা দিল আছে ভাই। শালা বুদাই আমাদের ফার্স্ট ইয়ারে এক দিলাম, সেটা মনে হয় শালা রংপুরের মফিসের বুদাই, এটা বুঝলো না আমি যেন ফার্স্ট ইয়ার আর তার এই একটা দিলাম আমি। শালা রে এখন সারা যাইবো না, যেখানে হয় সেখানে রাখবি। শালা আসলে একটা বুদাই, এখন ফার্স্ট ইয়ারে ছিল না শালা গাইবার না। এত পড়ালেখা করে কি হবো, যাওয়ার নাম রাহি বাংলাদেশ বুঝত লাইফে তো অনেক এনজয় করছি, করছো, লেখাপড়া করো, বাবা মার দিকে তাকাও, এত ঘোরাফেরা করে কি লাভ? বাবা মায়ের লেখাপড়া করার জন্য পাঠাইছে, আমার দ্বারা সম্ভব না বন্ধু। তুমি যাও, তুমি যে আড্ডা দাও। আর আমার মা বাবা খুব গরিব, আমার মা বাবার দিকে তাকাইতে হইবে, মা বাবার লাগে কিছু করতে হবে, আমার দ্বারা ঘোরাফেরা সম্ভব না। তুমি যাও, আমার দ্বারা সম্ভব না। আমার কাল পরীক্ষা আছে, খুব কঠিন সাবজেক্ট, ভাবতে আছে কি করবো। স্যারদের মান সম্মানের ব্যাপার আছে, স্যার আমার খুব ভালোবাসে, আমি চাই না স্যারদের মান ইজ্জত নষ্ট হোক। যাও, এর লেগে যদি আমাদের বন্ধুত্ব নষ্ট হয়, এর জন্য আমার এটাই করুন, আমার দ্বারা সম্ভব না। এই যে টাকা দরকার হইলে তুমি টাকা নিয়ে যাও, যা না বন্ধুদের সাথে ফুর্তি করো, ঠিক আছে? আজকে আমি তোমাকে এই টাকাটা দিতেছি, আমি তোমার বন্ধু, কাল তোমাকে কে টাকা দিবে? আজ তোমাকে তোমার বাবা মা টাকা দিতেছে, কাল দেওয়ার মতো মানুষ থাকবো না। লেখাপড়া করো, বাবা মার দিকে টাকা, ভালো জব পাইবে, এগুলো করে লাভ নেই ভাই। যাও, টাকা লাগলে নিয়ে যাও, এই জায়গায় ফালিয়ে রাখলাম, এই যে জায়গায় ফালিয়ে রাখছি, যাও। খুবই হার্ড সাবজেক্ট, কি করার মধ্যে আছে, পানির বাতাসও পানি ইনশাল্লাহ। যা বন্ধু, পরে দেখা হবে, আজকে অনেক করলাম, শুয়ে পড়ি। সরকারে পরীক্ষা দিতে যেত, অযথা সময় নষ্ট করে লাভ আছে? আমার ঘুমটা নষ্ট শেষ করে, আর এত করুন লাগে নাকি? একটু পড়বে বা দেখবে, দেখে যাবে গা পরীক্ষা হলে, তখন না আমি অনেক পড়ে যাবো গা, গান শুনবে, সমস্যা কি? এই আমি গান শুনতে আসি, আর এত পড়তে হয় নাকি? শুরু পড়ার উপকারিতা আছে, তুই বুঝবি না। আমার পরীক্ষা পড়তে বোঝাই, তুই পড়ছি, এখন সকাল বেলা পরীক্ষা যাই, দোয়া দিস তোরা, ভালো লাগিস। তোমার খাতা নিয়ে আসলাম, নিয়ে আসছে, তুমি জানো না পরীক্ষার ফলে নকল করা যায় না। স্যার বিশ্বাস করেন, স্যার এই জায়গায় আমার জন্য দায় বান্ধব। স্যার ওই ছেলেটা, স্যার আমার নকলটা স্যার আমার পিছনে ফালিয়ে দিচ্ছিল, স্যার এর লেগে স্যারে বুঝছে স্যার আমি নকল করছি, এই জায়গায় আমার কোনো দোষ নাই। তুমি জানো নকল করার শাস্তি কি হতে পারে?
স্যার আমি নকল সব শাস্তি সম্পর্কে অবহিত আছে স্যার। গত বছর আমি এই এই কলেজে আমি স্যার ফার্স্ট হয়েছি স্যার। আমি জানি এই সব ব্যাপারে, কিন্তু আমার এই জায়গায় কিছু করার নাই স্যার। আমি বিশ্বাস করেন স্যার, আমি নকল করি না। তুমি জানো কত বড় অন্যায় করছো, নকল করে আবার কথা বলতেছো মুখে মুখে। স্যার এই জায়গায় আমার কোনো দোষ নেই স্যার, আপনি আমার মাফ করে দেন স্যার। ওঠো। আমার স্যার লাইফটা হেল হয়ে যাবো স্যার, আমার মা বাবা মরে যাবো স্যার। প্লিজ স্যার আমার ছেড়ে দেন স্যার। দাঁড়াও এই জায়গা দাঁড়াও। তুমি অন্যায় করছো, ঠিক আছে, নকল করছো, অন্যায় করছো, এর জন্য তোমার শাস্তি পেতেই হবে, এটার কোনো মাফ নাই। আজকে তুমি অন্যায় করছো, তোমার কাছ থেকে দেখে আরো একটা স্টুডেন্ট এরকম করবো, ঠিক আছে? তো পরীক্ষা নেওয়ার মানেটা কি? তুমি অন্যায় করছো, তোমার শাস্তি পেতেই হবে, স্যার এই জায়গায় আমার কোনো দোষ নেই। ঠিক আছে? আর তোমার শাস্তি হলো তোমাকে পুলিশে দেওয়া হবে, ঠিক আছে? স্যার বিশ্বাস করুন স্যার, আমার বাবা মা মারা না না গেছে না স্যার। না না, ওইগুলো তোমার বাবা মা চিন্তা করলে তুমি নকল করতে না, ঠিক আছে? স্যার এই জায়গায় আমি নকল করি না স্যার। তোমাকে সাসপেন্ড করলাম আমি। এই পুলিশ এই, নিয়ে যান। তুমি দাঁড়াও। তুমি যে অপরাধ করছো তোমাকে আমি থানায় নিয়ে ওটা আমি পানিশমেন্ট দিব। তুমি আসো আমার সাথে, আসো এখন চলে আসো, তোমাকে আমি নিয়ে যাচ্ছি। নকল করে বুঝো। ঢাকা শহরের মহাখালীতে 10 জন নারী ইফতেজি, বরিশালের চুয়াডাঙ্গায় নারী নির্যাতন মামলায় 10 জন ফাঁসি, 10 কোটি টাকা চুরির দায়ে 10 জন ইন্সপেক্টর সাসপেন্ড। এর চেয়ে আমি ভালো মদ গাঁজা খাই, ফুর্তি করি, নেশা করি, কোনো ভেজাল নেই, লেখাপড়া নাই। লেখাপড়া করে কি হবো? বাদ থাক। ট্যাবলেট কই? সাদের বড়ি খাইলে 4-5 দিন একটা না ঘুমাইতে পারবো। এর মতো শান্তি আছে নাকি? ভেজাল নাই, শান্তি নাই, ইফতিজিং নাই, নারী নির্যাতন নাই। ওরা এগুলা করে, আমি তো শুধু এই ড্রাগসটা খাই, শান্তির কম পায়রা। ঘুম ধরতাছে। শান্তি নাই। কত শান্তি, দুনিয়াতে শান্তি নাই। আমার রাজ্যে কত সেনা, আমি এর প্রধানমন্ত্রী। বাহ বাহ বাহ। ল্যাপটপ চালালাম, গান বাজনা শুনলাম, আর ভালো লাগে না। পড়াশোনা যাওয়া কাজ শুনলামই, আর ভালো লাগে না ল্যাপটপ চালানি। তারপরে খেলাধুলার একটু দরকার আছে, খেলাধুলা করলাম। যা সবাই বন্ধ, হ্যাঁ খেলাধুলা করতে হবে। হাই বলকই বলকে আছে, খেলাধুলা করতে হবে। যাই ওই খেলাধুলা করি গা। খেলাধুলা করলে স্বাস্থ্যের উপকার। তারপরে খেলাধুলা করলে বডি বডি বাড়ে। তারপরে মনে করো যে অনেক উপকার পাওয়া যায় আর কি, শরীর খুলে। তারপরে রাত্রে ঘুমাই হয়। চল খেলাধুলা করি, বিকাল হয়েছে। ওকে গরম রে, পড়াশোনা করে জীবনটা শেষ। কালির কথা মনে হয়, নানান টেনশন, পড়াশোনা টেনশন, জীবনটা এখন মেসের কাটির মতো। কি করলো রে আমার সাইডে, আমার নাই জীবনটা শেষ। হাই রে জীবন রে, কি করাম? কিসের জন্য চলে গেল আমি তো কিছুই বুঝলাম না। কিসের জন্য আমাকে ছেড়ে চলে গেল?
আমার চেহারা কি সুন্দর। আমি কি এত পচা কিসের জন্য চলবো? হ্যাঁ, কত টাকা ডাললাম, কত টাকা খরচ করলাম। মজার মতো হাই রে জীবন রে, হাই রে। আলগা পিরিত চুদাইছো, আলগা পিরিত পিরিত করে কি তাইবো? একটা সেরি গেছে দুইটা আইবো, দুইটা গেছে 10টা আইবো। মুশারেফ করিমের মতো আবেগ নিয়ে চলো কেন? ঠিক আছে না? এখন বিকেল হয়েছে, আমরা খেলতে যাবো, ঠিক আছে না? চল বন্ধু, আমি খেলতে যাবো, ঠিক আছে? বল খেললে স্বাস্থ্য ভালো থাকে। একটা বিতি গেছে 10টা বিতি আইবো, সমস্যা নাই। চল এখন খেলতে যাবো, ঠিক আছে? মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে, লেখাপড়ায় মন করবো, ঠিক আছে না? ঠিক ঠিক কইছস আছে। রে বন্ধু। চল চল খেলতে যাবো। লুঙ্গি পাল্টা, লুঙ্গি পাল্টাই, লুঙ্গি বাদ দে, বুঝছস? খেলতে যাবো। ওরা কই? আর আছে সবাই গেছে। ফুটবল আবার কার? কোন শহরের বাচ্চা? কার খেলাধুলা? কারা ফুটবল নিয়ে আইছে? ভাই বলটা আমার ভাই। তোর বাড়ি কই? কি পাইছ? খালি লেখাপড়া? কোন জায়গায় পড়া? স্টুডেন্ট ভালো, খেলাধুলা কম করবি। আমার এই এরিয়ার মধ্যে কোনো খেলাধুলা হইব না। ভাই এটা জায়গা ওই বেটায় কথা কয়, ভাই, আমরা এই জায়গায় খেলাধুলা করি প্রতিদিন ভাই। খেলা হইব না, কোনো খেলা হইব না। বেশি কথা বললো না তুই, ঠিক আছে? এই জায়গায় খেলা হইব না, এটা আমি কয়ে ফেলাইছি। এটা আমার এরিয়া, এই জায়গায় কোনো খেলা হবে না। এই জায়গায় আমরা ভাই প্রতিদিনই খেলাধুলা করি। কোনো খেলা হবে না। আজকের পর থেকে এই জায়গায় খেলা হবে। কিসের জন্য খেলা হোক ভাই? কোনো কথা নাই। রাজা তুই কই? রাজা ফরমার ওই বড় ভাই তুই ভাবল লস। হ্যাঁ যা তো সব ভাই ভাই বলটা ভাই হঠাৎ ভাই বল ভাই। এত কিছু কাহিনী নাই, কাহিনী এটা নিয়ে ভাই আপনি যদি এটা না করেন না ভাই। না না ভাই বল ভাই সবসময় আসে যা ভাই। সব ভাই কি ভাই। বড় ভাই ভাই টাকা পয়সা নাই ভাই বল। তো বড় কি আছে, তো বড় কি আছে ভাই টাকা পয়সা নাই ভাই। সেই রে কি আছে তো বড় ভাই খালি মোবাইল আছে ভাই। ভাই ভাই মোবাইল আছে ভাই। কি আছে ভাই মোবাইল আছে ভাই। ভাই ভাই এটা কিন্তু ঠিক না ভাই। সুজা বাজার ভাই যা যা সুজা বাজার ভাই এটা হলো ভাই। সুজা বাজার ভাই এটা ভাই ভাই মোবাইল দেন ভাই। আরে সুজা বাজার ভাই মোবাইল দেন ভাই। আচ্ছা আমার কাছে সুজা বাজার ভাই কি করলেন আমার মোবাইলে তো কিছু মানে কিছু না টাকা পয়সা কিছু একটা কার্ড আছে ভাই কিসের কার্ড এটা তো এখানে আর দুটো মোবাইল আছে ভাই মোবাইল তাই আমি টাকার জন্য শুধু সেটা করলেন ভাই টাকার জন্য আমি কিছু করি নাই। আজকে আমি নেশাখোর, আমি গাঁজাখোর, আমি ইয়াবাখোর। কেন জানস? এখানে স্কুল লাইফে, আমি কলেজ লাইফে আমি নকলের জন্য আমার স্যার এক্সপেল করে দিছে। কি কোন ভাই এটা আমার বাবা মা সুসাইড করছে আমার জন্য, সম্মান হানি করছে। ভাই এগুলো কি করতাম বাবা মা মারা গেছে। এই নকলের কারণে আজকের সমাজ ধ্বংস। আমার বাবা মা আমার মারা গেছে, এর লেগে আমি আজ বড় হইতে পারিনি। খুব কষ্ট করে লেখাপড়া করছি। আমি যারে ভালোবাসি তা আমি না, তারা আমি প্রপোজ করতে পারি না আমার মার ওয়াদার কারণে। সে আমারে ভুল বুঝে আজ অন্য একটা ছেলের হাত ধরে সে চলে গেছে। সে ভাবছে আমি তারে ভালোবাসি না। আজ আমি মদপুর, ইয়াবাকুর, ঘুষপুর সব কিছুই এলে কে লেগে জানস? এই যে ছেলেটারে আমি মারলাম কি করে জানো? কি করে ওর
রাতে হয়তো বা ফেন্সিডিল, মদ, গাঁজা, ইয়াবা এগুলা খায়। আজকে ওর মোবাইল নিলাম, ও এরপর থেকে কোনো মেয়ের সাথে মোবাইলে কল দিব না, কথা বলবো না। এর জন্য আর কি ভালো হইব জানো? ওর লেখাপড়াটা ভালো হইব। ও আমাদের মতো এইসব পথে আসবো না। আমরা কি করতেছি ওরা এগুলা করবো না। সমাজে আমাদের লাঞ্ছিত করে। কোনো সময় তুমি ভাবছো আমরা লাঞ্ছিত, ঠিক আছে, কিন্তু আমরা সমাজের উন্নয়নের জন্য কাজ করতেছি। আমরা গাঁজাখুর, ইয়াবাখুর আমরা চাই না সমাজের কেউ গাঁজাখুর, ইয়াবাখুর হোক। প্রত্যেকটা ভার্সিটি, প্রত্যেকটা ইউনিভার্সিটির ছেলেরা মদ, গাঁজা, ইয়াবা এই সমস্ত কাজের সাথে জড়িত কেন? তাদের বাবা মা কি তাদের শিখাইছে? তারা এই ভালোবাসা, এই শিক্ষা ব্যবস্থার জন্য এরকম হয়েছে। যেমন আমি স্বীকার করিনি, জানো, মা বাবার কথা দেখি। নকল আমাকে ধ্বংস করে দিছে, আমি তো নকল করিনি। তাহলে কেন আমি এই নকলের দায়ের জন্য আজকে আমার লেখাপড়া বাদ হলো? কে আমার হাতে তুলে দিল এই অস্ত্র, গোলা বারুদ? কে কে তুলে দিল আমার হাতে এই মদ, নেশা, ইয়াবা? কেউ জানে না। আমি এর জন্য এই কাজগুলো করতেছি যাতে এরা এই সমস্ত কাজের সাথে জড়িত না। রাতে এই মোবাইল দিয়ে মদ, গাঁজা, ইয়াবা ব্যবসায়ীর সাথে কথা বলে সে তাদের সাথে যোগাযোগ করে সে এগুলো কিনবো, প্রেম করবো রাতে, এটা আমি করতে দেবো না। আর এর জন্যই আমি এগুলো করছি, বুঝতে পারছো? মহান ভাই, এগুলো দিয়ে আমি কি করি? এগুলা রেল লাইন, রাস্তা, সড়ক ঘাট, যত জায়গায় দেখবা গরিব অসহায়, তাদের না আছে সম্পদ, না আছে আস্থাবান বা ভরসাবান কোনো লোক। সমাজের ধনী শ্রেণীর লোকেরা আরাম এসে থাকে, কিন্তু এদের দেখার মতো কেউ নাই। আমি চাই এগুলা বিক্রি করে তাদের তুমি খাওয়ার ব্যবস্থা করো। তারা 2 বেলা 3 বেলা না খেয়া বসবাস করতেছে, রাত্রি যাপন করতেছে, তাদের দেখার মতো কেউ নাই। আমি এই সুলতান সেই ড্রাইভার নিচ্ছি। তুই ভাই আমার পাশে থাকবি না? ভাই ভাই থাকবো ভাই, তুই তো আমার ছেড়ে যাবি না? ভাই না ভাই, না ভাই, আপনি কি মহান মানুষ ভাই, আপনার ছেড়ে যাই, যাস না ভাই? আপনার ছেড়ে যাবো না ভাই। ভাই তোর মতো ছোট ভাই আমি ধরবো, চলো। খালি জ্বালা, দুনিয়ার জ্বালা, 26-এর জ্বালা, 27-এর জ্বালা, 28-এর জ্বালা, হরিধানের জ্বালা। এই জ্বালা কেনার মতো গায়ক নাই, গায়ক নাই। হ্যাঁ, এত জ্বালার গায়ক, এই জ্বালা কেনার কেউ গায়ক নাই। রাইতে ঘুম হয় না, এই জ্বালার কারণে রাইতে ঘুম হয় না। কত কিছু করছি, মাল খাইছি, টাল খাইছি, ডাল ডাল খাইছি, ডাল ডাল খাইয়া এইমাত্র আমরা ঘুমাইলাম, কেবল ঘুমাইলাম। কয়টা বাজে বলতে রাস্তা? 3টা বাজে। কেউ বলি চোখটা লাগাইছে, ভালো লাগে না, ভালো লাগে না। বিড়ি 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 তুই কিনে রাখছো? তুমি বিড়ি ধরা তুমি কিনে রাখছো? পেনশন আসেনি, পেনশন আসেনি, পেনশন ডারবি 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 হ্যাঁ, এই ডারবি হাফিজুর খায় না রে। ও আবার ওষুধ দেয়, আমার ওষুধ কি আছে জানো? জানো তো আমার ওষুধের খবর? তুমি আমার জানো? জানো না আমার ওষুধের খবর?
ওষুধ না খাইলে ওষুধ ভালো হয়ে যায় কি রে বাল্লা 2 বছর খাইলেই ছোট ভাই আমার একটা কথা শুনলো না রে ওরা আমি স্কুলে পাঠাইলাম পড়াশোনা করতে স্কুলেও পড়াশোনা করে না ও পড়াশোনা বাদ দিয়া ও চাঁদাবাজি টেন্ডারবাজি আর শুধু মারামারি করে ও আমার বংশের মান সম্মান একেবারে শেষ করে দিল আব্বা আমায় আমার হাতে তুলে দিয়েছিল ছোট ভাইটারে মানুষ করতে আমি ওরে মানুষ করতে পারলাম না আমার ভালোবাসার জন্য আমি আমার ওটারে নিয়ে না পালায় যেতাম তাহলে আজকে আমার ছোট ভাই নষ্ট হয়ে যেত তাহলে আমার মা বাবাও শুধু ওর জন্য আজকে সুইসাইড করতো না আমার ছোট ভাইয়ের জন্য আজকে আমার বংশের মান সম্মান সব দূরে সাথ হয়ে যাচ্ছে আমি আমার ছোট ভাইটারে আর বাঁচিয়ে রাখবো না ওর জন্য আমার বংশের মান সম্মান সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে আমি আমার ছোট ভাইটারে এই মদের সাথে আমি বিষ মিশিয়ে খেলে তাকে মেরে ফেলবো হে আল্লাহ তুমি আমায় ক্ষমা করে দিও আমি আমার বংশের মান সম্মান রক্ষা করার জন্য আমি এই মদের সাথে বিষ মিশিয়ে আমার ছোট ভাইকে আমি পৃথিবী থেকে পুকুরে পাঠিয়ে দেবো তুমি আমায় ক্ষমা মদ জন্ম হয়েছস মদের মতো আপন তো কেন নাই সব হইল খবর ভালো লাগে না আপন ভাই ভালো হয়েছস কেন ভাই ভাই তুই আমার খাওয়াইলি ভাই কষ্ট লাগে কে ভাই ভাই খাওয়াইলি ভাই খাওয়াইলি ভাই ভাই সুলতান তুই আমায় মাফ করে দিস ভাই তুই আমায় মাফ করে দিস শুধু তোর জন্য আমার বংশের মান সম্মান কিছুই আর রইল না তোর জন্য আমার এলাকার হালিমা ফাতেমা জহুরা তোর জন্য শুধু তোর জন্য তাফরিনা ওই শান্তিদা রাখি আর ওই মুনাফা শুধু তোর জন্য আত্মহত্যা করে এই পৃথিবী থেকে ওই উপরে চলে গেছে শুধু তোর জন্য তোকে তোকে আমি কেন ওরা কেউ তোকে মাফ করবে না তোকে ওরা মাফ করবে না তোকে তোকে আল্লাহ ক্ষমা করবে না তোর জন্য শুধু তোর জন্য ওই মেয়েরা ওই এই পৃথিবী থেকে আর তোর এই নেশার জন্য ওই মেয়েগুলা এই পৃথিবী থেকে চলে গেছে তোকে কেউ ক্ষমা করবে না সুলতান তোকে কেউ ক্ষমা করবে না সুলতান তোকে কেউ ক্ষমা করবে না আমার ভাই বিষ করে মারলি রে ভাই তুই জানোস আমি কি লিগে এই কাজগুলো করছি যাতে সমাজের কোনো ছেলে মেয়ে আজ এই নেশার সাথে জড়িত না হয় এর জন্য ওই টেন্ডারবাজি চান্দাবাজি এগুলো আমি করছি গরিব অসহায় খুব সাহায্য সহযোগিতা করছি আর ভাই তুই আমার না জানি মেরে ফেলাইলি ভাই আল্লাহ এভাবে হারিয়ে গেল এই ম্যাচ লাইফেরই এক ছেলে সুলতান সে ছিল শান্তশিষ্ট কিন্তু সমাজ তাকে নির্বিকার ধ্বংস করে দিল হয়ে গেল সে একাকার আসুন আমরা এগিয়ে আসি সুলতানের মতো ছেলে মেয়ে যেন আজ এই ধ্বংসের পথে না আসে